যেন রূপগঞ্জের যত মাদক রয়েছে এই মাদকের বিরুদ্ধে আপনাদের জোরালো কিছু করতে হবে। যেই মাদক স্পটগুলো রূপগঞ্জের আনাচে-কানাচে রয়েছে সেগুলো আপনারা প্রথমত সেই এলাকাগুলো চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে সেই এলাকা প্রতিটি অঞ্চলে একটি করে আবার নতুন করে ওপেন হাউস দিতে হবে। 16-17 বছরের যে প্রেক্ষাপট ছিল এই প্রেক্ষাপটে শিক্ষার যে অবনতি হয়েছে, স্বৈরাচারী এক শাসন ছিল, এই শাসন ব্যবস্থাই বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা এই গত মাসে আমরা প্রায় 25টি মামলা করেছি, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে রক্ষা করেছেন। 5 আগস্টে আমাদের কৃতকর্মের কারণেই, আমাদের ভুল কর্মের কারণেই জনগণ হয়তো আমাদের উপর ক্ষিপ্ত ছিল। পুলিশি প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, পুলিশি প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু আপনারা আমাদের এই থানাটা এবং আমাদের এই থানার সুন্দর পরিবেশটা রক্ষা করেছেন, যার কারণে আমরা এখানে অফিস করতে পারছি। সময়ে পুলিশ যে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছিল, সেই ক্ষেত্রে রূপগঞ্জ জেলা থানার যে সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ যে বিশেষভাবে আমাদের এই থানার অবকাঠামোকে আগলে রেখেছেন, এটা অবশ্যই প্রমাণ করে যে প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি এবং এই রাষ্ট্রযন্ত্রের প্রতি রূপগঞ্জের মানুষ কতটা শ্রদ্ধাশীল এবং আন্তরিক।